রেমি কটনের এত দাম, এই প্রশ্নটা আমি অনেকবার শুনেছি, আপনারাও মনে হয় অনেকবার শুনেছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো রেমি কটনের কেন দাম এত বেশি। রেমি কটন কিন্তু নতুন কোনো ফেব্রিক না। তোমরা কি মিশরীয় সভ্যতা সম্পর্কে জানো? চাইনিজরা হাজার বছর আগে থেকেই মিশরীয়দের জন্য এই রেমি কটন ফেব্রিকটা তৈরি করত। চাইনিজ রেমি প্ল্যান্ট থেকে এই রেমি ফাইবার উৎপন্ন হয়, যা অনেক শক্ত। এই রেমি ফাইবারকে সফট করার জন্য এর সাথে কটন মিশ্রণ করা হয়। 50% রেমি আর 50% কটনের মিশ্রণটাই হচ্ছে একটি আদর্শ রেমি কটন ফেব্রিক। ব্যবসায়ের কস্ট কাটিং এর জন্য অনেক সময় 30-70 বা 40-60 রেমি আর কটনের মিশ্রণ করা হয়ে থাকে। এটা ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করে। যেহেতু রেমি কটন একটি প্ল্যান্ট বেসড ফেব্রিক, সেহেতু এটা অনেক বেশি ব্রেথেবল আর এর মধ্য দিয়ে এয়ার খুব সহজেই পাস করতে পারে, যার জন্য তুলনামূলকভাবে কম গরম লাগে। সিনথেটিক ফেব্রিকের তুলনায় কম কেমিক্যাল ইউজ করায় এটি একটি নেচার ফ্রেন্ডলি ফেব্রিক। 100% কটন ফেব্রিক কিন্তু অনেক আরামদায়ক, তবে এর বৈশিষ্ট্য হচ্ছে এটাতে ববলিন উঠে যাবে আর অনেক বেশি রিঙ্কেল পড়বে, যার জন্য এটি অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তুলনামূলকভাবে রেমি কটনে কম রিঙ্কেল পড়ে এবং ধোয়ার পরে শ্রিঙ্ক করে না। আপনি এটি অনেক দিন ব্যবহার করতে পারেন। রেমি কটন কিন্তু অনেক সুন্দর একটা টেক্সচার্ড ফেব্রিক, যা আপনাদের ভালো লাগবে। পারফেক্ট রেমি কটন কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না, এটি ম্যানুফ্যাকচারের কাছ থেকে মেক করিয়ে আনতে হয়। পারফেক্ট রেমি কটন কিভাবে চিনতে হয়, যদি সেই সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাই বাই।